আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম ইউনিক একটা রেসিপি। একটাই রান্নার মধ্যে কিন্তু একসাথে পেয়ে যাবেন আপনি 3টি মজাদার আইটেম। চিকেন, ডিম আর আলু দিয়ে এমনভাবে একটি রান্না তৈরি করে দেখিয়ে দিব, ব্যাচেলর ভাইদের জন্য সুবিধা হবে আর যারা রান্না করতে পারেন না তাদের জন্য সুবিধা হবে। এক রেসিপিতে আপনারা 3টি আইটেম পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। এরকম একটি মজাদার চিকেন, ডিম, আলু রান্না করার জন্য এখানে আমি 500 গ্রামের মতো মুরগির মাংস নিয়ে নিলাম। মুরগির মাংসটাকে ভালো করে আমি মিডিয়াম সাইজ করে কেটে টুকরা করে নিয়েছি। 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিব এখানে 1/4 কাপ টক দই। টক দই দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি 2টি টমেটোকে ব্লেন্ডারে পেস্ট করে তারপর দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন একদম পেস্ট করে দিয়ে দিতে হবে। 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, লবণটি আপনারা বুঝে শুনে দিবেন। 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, খুবই সামান্য পরিমাণের। 1 টিস্পুন দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিব ধনে গুঁড়া। এই রেসিপিটা আমি একদম অল্প মশলা দিয়ে তৈরি করেছি, কোনো রকম ঝামেলা ছাড়া একদম অল্প মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখিয়ে দিব। এরপর দইয়ের সাথে চিকেন ভালো করে সবগুলো মশলা একসাথে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এটাকে আমি ম্যারিনেট করে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। এদিকে চিকেনটি ম্যারিনেট হতে থাক 10 মিনিটের জন্য। চুলায় একটি পাতিল বসিয়ে 1/2 কাপের মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটি এমনভাবে দিতে হবে, আমি এখানে সবগুলো ভেজে নেওয়ার পর অবশিষ্ট তেল দিয়ে আমি রান্নাটা সেরে নিব। এখানে আমি সেদ্ধ করে রাখা 4টি ডিম দিয়ে দিয়েছি। ডিমটাকে ভালো করে হালকা একটু ভেজে নিতে হবে, লালচে কালার বা ব্রাউন কালার হয়ে আসলে আপনার পছন্দ মতো ডিমের কালারটি যখন চলে আসবে ডিমগুলোকে উঠিয়ে রাখবেন। ডিমগুলো উঠিয়ে রাখার পর এর মধ্যে সেম তেলে আমি দিয়ে দিলাম 2টি একদম বড় সাইজের আলুকে টুকরা করে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন টুকরাটা আমি কিভাবে করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো টুকরা করে তারপর তেল থেকে হালকা এই আলুগুলাকে ভেজে একটি প্লেটে উঠিয়ে রাখবো। আলুগুলাকে তেল থেকে ভেজে উঠিয়ে রাখার পর সেম অবশিষ্ট তেলের মধ্যে আমি 2টি তেজপাতা দিয়ে দিলাম, 1/2 ইঞ্চি পরিমাণ দারুচিনির টুকরা দিয়ে দিয়েছি, 4টি মতো এলাচ, 4 থেকে 5টি মতো লবঙ্গ, 4 থেকে 5টি মতো আমি গোলমরিচ দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এই গরম মশলাগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম চপ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কীরকম চপ করে নিলাম পেঁয়াজগুলাকে। পেঁয়াজগুলাতে যখন হালকা একটু ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন কাঁচামরিচকে একদম মিহি কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচ বাটাও ইউজ করতে পারেন, আমি বাটাটা ইউজ করিনি। চিকেনটাকে 10 মিনিট ম্যারিনেট করার পর চিকেনগুলোকে আমি সে ভাজা পেঁয়াজের মধ্যে আস্তে করে দিয়ে দিলাম। ম্যারিনেট করা চিকেনটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর বাড়তি যে মশলাটা ছিল ওই মশলাটাও সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে এই চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কয়েক মিনিটের মতো। যখনই দেখবেন চিকেনের কালারটি চেঞ্জ হয়ে আসবে, সাদা সাদা বা ট্রান্সপারেন্ট হয়ে আসবে, তখনই মনে করবেন আপনার চিকেন কষানো হয়েছে। এবার চিকেনটাকে সিদ্ধ করার জন্য বা মুরগির মাংসটাকে সিদ্ধ করার জন্য বাটিটা ধুয়ে আমি 1/2 কাপ পানি দিয়ে দিলাম। 1/2 কাপ পানি দিয়ে এই চিকেনটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে রাখবো। আরেকবার নেড়ে ছেড়ে দিয়েছি, নেড়ে ছেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে কভার করে এই চিকেনটাকে একদম লো আঁচে রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাঝের মধ্যে কয়েকবার নেড়ে ছেড়ে দিতে হবে। এই পর্যায়ে মুরগির মাংসটা একদম 50% রান্না হয়েছে। তারপর বেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটি দিয়ে আরও 50% আমি চিকেনটাকে রান্না করে নিব। যেহেতু আলু হতে বেশি সময় লাগবে না, আলুটি দিয়ে দেওয়ার পর চিকেনের সাথে ভালো করে আরেকবার কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার দেখানো মতো চিকেনটাকে একদম ভালো করে মুরগির মাংসটাকে নেড়ে ছেড়ে রান্না করে নিতে হবে। এবার সবগুলো আলু আর চিকেন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি চিকেনের জন্য বা তরকারির জন্য ঝোল দিব 1 কাপ পরিমাণ গরম পানি। এখানে খেয়াল রাখবেন গরম পানি ইউজ করবেন, ঠান্ডা পানি ইউজ করা যাবে না। গরম পানিটি দিয়ে আলুটি সেদ্ধ হওয়ার জন্য লো আঁচে রেখে দিব। মাঝের মধ্যে ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে। ঝোলের পরিমাণ কতটুকু রাখবেন আপনারা সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। এই পর্যায়ে লবণ চেক করে দেখবেন, আমার লবণ কম হয়েছিল তাই আর একটু লবণ দিয়ে দিয়েছি। 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, 1/2 টিস্পুন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এবার সবগুলো জিরা আর গরম মশলার গুঁড়া ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমার একদম প্রায় শেষ রান্না।
ভালো করে সবগুলো নেড়ে ছেড়ে দেওয়ার পর এর উপর দিয়ে আমি যে বেজে রেখেছিলাম সেদ্ধ করে রাখা ডিমগুলা আস্তে করে দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে দেওয়ার পর আর নাড়াচাড়া করব না। উপর দিয়ে আমি বেশি পরিমাণে ফ্রেশ ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। এবার উপর দিয়ে 2টি কাঁচামরিচকে একদম মাঝখানে ফালি করে দিয়ে দিলাম সুগন্ধের জন্য। এবার চুলা বন্ধ করে এভাবে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর মাশাআল্লাহ ঢাকনা উঠিয়ে দেখছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকে তো আমি একদম সহজভাবে একটি রেসিপিতে 3টি আইটেম করে দেখিয়ে দিয়েছি। একদম সহজভাবে যারা রান্না করতে জানেন না বা রান্নার অসুবিধা হয় তারা এভাবে করে একটি রেসিপিতে 3টি আইটেম করে নিতে পারবেন একদম সহজে। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।